আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.1-এর এই অঙ্কগুলো আমরা যতটুকু পারি অতটুকু সমাধান করব। প্রয়োজনে কয়েকটি পার্টে আলোচনা করব যাতে তোমাদের সুবিধা হয়। প্রথমে দেখো, এখানে বলেছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করি। এখানে তোমাকে কয়েকটি বিষয় জানতে হবে। প্রথমে দেখো মৌলিক গুণনীয়ক বলেছে, তাহলে মৌলিক সংখ্যাগুলো তোমাকে চিনতে হবে। মৌলিক সংখ্যা কোনগুলো হয়? 2, 3, 5, 7, 11 এবং আরও এরকম অনেক সংখ্যা হতে পারে। এখন মৌলিক সংখ্যা আশা করছি তোমরা চেনো। যদি চেনে না থাকো তাহলে মনে রাখবে, মৌলিক সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো কিছু দিয়ে কি করা যায় না? ভাগ করা যায় না। যদি ভাগ করা যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা হতে পারবে না। যেমন ধরো 2কে তুমি যদি ভাগ করো তাহলে 1 পাবে আর 2 পাবে। 2কে 2 দিয়ে ভাগ করা যায় এবং 1 দিয়ে ভাগ করা যায়। এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে 2কে ভাগ করা যায় না। সেমভাবে 3কে 1 দিয়ে যায় এবং 3 দিয়ে যায়। এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 11কেও সেম, 11 এবং 1 দিয়ে, এই দুইটা সংখ্যা দিয়ে শুধু ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। সেমভাবে এখানে বলেছে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমাদেরকে কি নির্ণয় করার জন্য? বর্গমূল। প্রথমে আছে এখানে 169, 5, 7, 11, 13 এই সংখ্যাগুলো। তুমি ওই সংখ্যাটিকে এই সংখ্যাগুলো দিয়ে যেটি দিয়ে ভাগ করতে পারবে সেখানে হবে। যেমন 2 দিয়ে যদি তুমি এটিকে ভাগ করো, দেখো এখানে শেষে আছে বিজোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 2 হবে না। তারপর 3 দিয়ে ভাগ করা যায় কিনা দেখো, 3 দিয়ে ভাগ করা যাবে। তুমি বুঝবে এই যে সংখ্যাগুলো আছে এগুলো সিরিয়ালে, এই সিরিয়ালে যোগ করে ফেলবে। 9, 6, 15, 15, 1, 16, তাহলে 16কে কি 3 দিয়ে ভাগ করা যাবে? যাবে না, তাহলে 3ও হবে না। 5 শেষে শুধু 0 আর 5 থাকলে 5 দিয়ে ভাগ করা সম্ভব, এছাড়া সম্ভব না। 7 দিয়েও যাবে না, দেখবে 7 দিয়ে করলে দশমিক আসতেছে, 11 দিয়ে করলেও দশমিক আসবে, 13 দিয়ে করা যাবে। তাহলে তুমি যদি 13 দিয়ে ভাগ করো তাহলে এটি হবে 169কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে আমরা পাই 13 গুণ 13। তাহলে এটির বর্গমূল হবে √সমান 13। তাহলে এটার বর্গমূল কত? নির্ণয় বর্গমূল 13। এরপরে যে সংখ্যাটি রয়েছে সেটি হলো কত? 529। এরপর দেখো যেটি আছে এটি হলো 529। তো আমরা যে দেখেছি মৌলিক সংখ্যাগুলো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, এরপরে হলো 23। এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো তুমি শুধু 23 দিয়েই এটিকে ভাগ করতে পারবে, এছাড়া অন্য কোনো মৌলিক সংখ্যা দিয়ে এটি ভাগ যাবে না। তাহলে এটিকে হবে 529কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে আমরা পাবো 23 গুণ 23, তাহলে এটির বর্গমূল হবে 23। এর পরের সংখ্যাটি যদিও আমরা দেখি তাহলে সেম একইভাবে তোমরা এভাবে ধারাবাহিকভাবে যাবে। তাহলে তোমাদের এখানে কি শিখতে হচ্ছে? মৌলিক সংখ্যাগুলো 1 থেকে 100 পর্যন্ত বের করে তোমাদের এগুলো ভালো করে জেনে নিতে হবে। এরপর এটিকে যদি করো তাহলে 39 গুণ 39 পাবে। এর পরেরটি আমরা দেখিনি। দেখো এখানে একটি বড় সংখ্যা আছে, এখানের মধ্যে যে সংখ্যাটি আছে আমরা বের করার জন্য কি করব? বেশি বড় সংখ্যা হলে আমরা লসাগু করে নিব। এখন দেখো লসাগু যদি করো তাহলে নিশ্চয়ই তোমাকে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, যদি যায়। এগুলো যাচ্ছে না তাই করা যায়নি, এটা করা যাবে। প্রথমে 3 দিয়ে ভাগ দিছে, তাহলে কত? আর আছে 3675, এরপর 5 দিয়ে দিয়েছে 1225, আরও 5 দিয়ে 245, এরপরে 7 দিয়ে হলো কত? 49, আবার 7 দিয়ে। এখন এই সংখ্যাগুলোকে গুণনীয়কে বিশ্লেষণ করলে পাই 3 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ। এগুলোকে যদি আমরা করি তাহলে এখানে 3 2টা, 5 2টা, 7 2টা। তাহলে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। তাহলে একটা করে নিয়েছে, নেওয়ার পর এই 3টা গুণ করার পর কত আসছে? 105। তাহলে এটিকে করলে তুমি বর্গমূল কত পাবে? 105 পাবে। যদি এখানে আরও 3টি থাকতো, ধরো 3 গুণ 3 গুণ 3, তাহলে তুমি সেখান থেকেও একটিই নিতে পারতে। এরপর দেখো আমরা যদি 2 নম্বরটি খেয়াল করি, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করি। তাহলে এখন আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। প্রথমে দেখো আমাদের এখানে আছে 225। আমরা ডান দিক থেকে কি করব? 2টি সংখ্যা পরপর 2টি দাগ দিতে থাকবো। এখানে 2টি সংখ্যা, তাহলে 25 দাগ দিয়েছি। এরপরে 2টি সংখ্যা নেই, একটি আছে, তাহলে একটিতে দাগ দিয়েছি। এরপর দেখো এখন কি করব? এখানে আছে 2। এখন তোমাকে যা লিখতে হবে তার বর্গমূল করতে হবে। এখন 1 দিয়ে গুণ করলে 1 একে, 1 এর বর্গমূল করলে 1, 2 এর বর্গমূল করলে 2 গুণ 2, তাহলে সমান 4 হয়ে যাবে। তাহলে এখানে কি 4 আছে? 4 নেই, তাহলে আমাদেরকে কি করতে হবে? 1 এরটি নিতে হবে। তাহলে 1 এরটি যদি করি তাহলে 1 একে 1, আমাদেরকে এখানেও 1 লিখতে হবে। 2 থেকে 1 চলে গেলে আর কত থাকে? 1 থাকে। এখন দেখো এখানে তো 25 আছে, আমরা কি নর্মাল আগের ভাগের মতো শুধু 2 নামাতে পারবো না, কারণ এখানে আমাদের জোড়া করা আছে, পুরো জোড়াটি নামাতে হবে। তাহলে আমরা পুরো জোড়া নামালাম। আর এখানে যে সংখ্যাটি লিখেছো তার ডাবল করে এখানে লিখতে হবে তোমাকে।
এখানে তুমি তাহলে 1-এর ডাবল কত, 1-কে 2 দিয়ে গুণ করো, ডাবল মানে তো 2, 1-কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে তুমি কি কত হবে, 2-একে 2, তাহলে এখানে আমরা 2 বসালাম। এরপর দেখো এখানে 125 আছে, তোমাকে এখানে 2-এর পাশে এমন সংখ্যা বসাতে হবে যার সাথে ওই সংখ্যা গুণ করলে এটার সমান আসে। তাহলে 25-এর সাথে যদি তুমি 5 গুণ করো তাহলে তোমার কত আসতেছে, 125, তাহলে তুমি এখানে 5 বসাতে পারবে, আর এখানে যত বসাবে সেটি এখানেও বসাতে হবে। তাহলে 225 এর বর্গমূল আমরা কত পাচ্ছি, 15 পাচ্ছি। চলো আমরা বাকি কয়েকটি অঙ্ক দেখে নিই। এবার দেখো 2 নম্বরে আছে 961, তাহলে সেম 961কে আমরা ডান দিক থেকে জোড়া করলাম, এরপর যেটি সিঙ্গেল থাকবে সেটিকে আলাদা রেখে দিব, সমস্যা নেই। এখন দেখো এখানে আছে 9, তাহলে 3 দিয়ে আমরা পারতেছি, 3 তিরিকা কত 9, 3-কে 3 দিয়ে করলাম, যেটি বসাবো সেটি ডাবল হবে। তাহলে এখানে যা বসাবো, তাহলে আগে আমরা 3 তিরিকা 9 করলাম, তাহলে কিছু নেই, 9 থেকে 9 চলে গেলে 0, আর জোড়াটা আমরা এখানে নামে ফেললাম, যা এখানে আছে তার ডাবল এদিকে লিখতে হবে। তাহলে 3-এর ডাবল হলো 3 দুগুণে 6, 6 লিখলাম। এবার 6-এর সাথে আমাকে এমন সংখ্যা গুণ করতে হবে যে সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা, যেমন 61 যদি আমরা 1 নিই তাহলে নিচেও 1 হবে, 61 একে 61, তাহলে যদি আমরা এদিকে 1 বসাই তাহলে আমাদেরকে এখানেও 1 বসাতে হবে। তাহলে এখানে কত হচ্ছে, এটির বর্গমূল হচ্ছে 31, তাহলে কত হবে, বর্গমূল 31। এরপরে সংখ্যাটি আমরা দেখি, এখানে ডান দিক থেকে আমরা আবার জোড়া করলাম, জোড়া করার পর দেখো এখানে জোড়া আছে, তাহলে আমরা জোড়া অনুসারে করতে হবে। তাহলে 39-এর কাছে যাচ্ছে এমন সংখ্যা কি, 6 দিয়ে যদি করি, এখানে যে সংখ্যাটি ধরবো ওই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। আমরা যদি 5 ধরি, 5-5 25, তাহলে 25 এটি থেকে অনেক ছোট, আমরা 6 দিয়ে যদি করি, 6-6 36, তাহলে আমরা ডিরেক্ট 36 লিখতে পারতেছি। 36 লিখলে বিয়োগ করলে আমাদের আর কি থাকে, শুধু 3 থাকে। এখন আমরা একটা নামাতে পারবো না, তাই আমরা দুটো নামালাম, জোড়া করলাম। এখন এখানে যদি 6 লিখি তাহলে 6-এর ডাবল এখানে লিখতে হবে, 6 দুগুণে 12, 12-র সাথে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে ওই সংখ্যাটা দিয়ে গুণ করলে এখানে 369 আসে। তাহলে 123-কে যদি আমরা, তাহলে শেষে আমরা কত ধরছি, 3, তাহলে 3 দিয়ে যদি গুণ দিই তাহলে কত আসে, 369, তাহলে এটির বর্গমূল হবে কত, 63। আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো এই সংখ্যাটি আমরা আবার ভাগ করলাম ডান দিক থেকে, 2টি করে, শেষে একটি থেকে গেছে, 1 রেখে দিলাম। 1-কে তো 1 ছাড়া যাবে না, 1-একে 1 বসালাম, এখানে গেলে আর 0 থাকে, 1-এর ডাবলকে তোমাকে এখানে বসাতে হবে, 2 বসালে। এখন দেখো এরপরে কি করব, এখন এখানে আছে শুধু 2, 2-এর পাশে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে কি হয়, 4-এর সমান হয়। এখন আমরা যদি 2-এর পাশে 1 দিয়েও গুণ করি, দেখো তাহলে 21 গুণ কত হবে, 1, তাহলে 21-একে কত, 21 হবে। তো এখানে কি 21 আছে, এখানে 21 নেই, তাহলে তোমাকে একটু কি করতে হবে, তোমাকে এখানে 20-এর মানে 2 না, 2-এর সাথে 0 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2-কে যদি 0 দিয়ে গুণ করো, তাহলে 2-কে 0 দিয়ে গুণ করলে কত হবে, 20-এর 0-এর 0ই হবে। তাহলে তুমি এখানে কি করবে, এখানে একটি 0 বসাবে, সেম এখানেও একটি 0 বসাবে, এর পরের সংখ্যাটি তুমি এখানে নামিয়ে নেবে। নামানোর পর 20-এর সাথে এবার এমন একটি সংখ্যা বসাবে যাতে 404 হয়। তাহলে 20-এর সাথে তুমি যদি 2 গুণ করো তাহলে করলে কত হয়, 404 হবে। তাহলে সেম 2টি এখানেও বসিয়ে দিতে হবে। তাহলে এটির বর্গমূল কত হচ্ছে, 102। এর বাকি পর্বগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানাবে, আমি তাহলে তোমাদের জন্য সেগুলো রেডি করব।